আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সকালে নাস্তা খাওয়ার পরে গ্রামের মানুষের চিন্তা শুরু হয়ে যায় দুপুরবেলা কি দিয়ে ভাত খাবে। তো এরকম চিন্তা করতে করতে হঠাৎ আমার ননদে বলল যে একটা কবুতর আছে, কবুতরটা জবাই করবে। তো ওরা ভাই বোনে মিলে কবুতরটা জবাই করতেছে। আর আমি দেখেন এখানে প্রথমে জবাই করতে গিয়ে কবুতরটা জবাই হয় নাই, ও দৌড়ে চলে গেছে, তারপরে আবার জবাই করা হয়েছে। এদিকে আমি কবুতরটা নিয়ে ডিং 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 করে চলে যাচ্ছি কবুতরটা পরিষ্কার করার জন্য, কারণ কবুতরটা ভালো করে পরিষ্কার করতে হবে যেহেতু কবুতরটা বেশি বড় না। এদিকে আমি কবুতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু একটা পশমে না থাকে, ছোট ছোট পশমগুলো নখ দিয়ে ভালো করে পরিষ্কার করছি। এই যে দেখেন আমার কিভাবে পরিষ্কার করতে হয়, আর পরিষ্কার অলরেডি মোটামুটি শেষ, আরো পশম আছে, এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। মোটামুটি আমার কবুতরটা পরিষ্কার করার ডান, আরো অনেকগুলো পশম আছে, এগুলো পুড়ে ফেললে চলে যাবে। আর এটা পোড়ার আগে দিয়ে হালকা একটু কেটে নিতে হয়। এখন আমার ননদের কবুতরটা পিছন দিয়ে কেটে এখন তার গুদ্দাটা বের করে নিচ্ছে, আর গুদ্দাটা বের করে আমার কাছে দিয়ে দিচ্ছে। এখন আমি গ্যাসে গিয়ে কবুতরটা ভালো করে ছেঁকে নিচ্ছি, যেহেতু ছোট ছোট পশম আছে সবগুলোই সম্পূর্ণ পুড়ে যায়। ছোট ছোট পশমগুলো সম্পূর্ণ পুড়ে গেলে কবুতরটা পরিষ্কার করতে খুব ইজিলি পরিষ্কার করা যায়। এখন আমি কবুতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অবশেষে আমার কবুতরটা পরিষ্কার করা শেষ, এবার কাটার পালা। এইভাবে আমরা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। অনেকে দেখি অনেক বড় বড় পিস করিয়ে কাটে, বাট আমাদের এইদিকে ছোট ছোট পিস করিয়ে কাটতে সবাই পছন্দ করে। আর রান্না করে খেতে নাকি অনেক বেশি মজা হয় ছোট ছোট পিস করে। তো আমিও ছোট ছোট পিস করে কেটে এবার ধুয়ে নিচ্ছি ভালো করে। একবার পরিষ্কার করা শেষ, এখন পানি পাল্টাই আবার পরিষ্কার করবো। দেখেন আমি কত কষ্ট করে ডিপ কল চিপে চিপে পানি নিচ্ছি। অবশ্য আমি ডিপ কল চিপতে পারি না, অনেক কষ্ট হয় ডিপ কল চিপতে। তারপরে আবার পরিষ্কার করে নিলাম। এদিকে আমার কবুতর দোয়া দেখে কতগুলো হাঁস আসলো আমার কবুতরের মাংসগুলো খেতে, কি বলেন, কি যে একটা ব্যাপার। এইদিকে এই যে আমার কবুতরের মাংসগুলো এতটুকু হয়েছে মাংস। যাই হোক, যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। এদিকে আমি রান্না বসাই দিছি কবুতরটা রান্না করার জন্য। মাটির চুলাই কিন্তু রান্না করতেছি। চুলায় রান্না করে খেলে যে কোনো জিনিস লাগে আমার কাছে অমৃত, আর অনেক মজাও লাগে। আর রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি খুব এনজয় করে রান্না করতেছি। আর অনেকে আমার পাতিল দেখে হাসাহাসি করবেন না, আসলে এই গ্রামের পাতিলগুলো এমনই হয়। সবাই অবশ্যই এগুলোতে রান্না করে আর ঢেলে চেঞ্জ করে অন্য পাতিলে নেয় আর কি। আর এদিকে দেখেন কি সুন্দর আগুন জ্বলতেছে। এইদিকে আমি মশলাপাতি সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলা কষানো শেষ, মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, মাংসগুলোর গায়ে যাতে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। এই যে মশলার সাথে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে, যেহেতু মাংসগুলোর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তারপরে একটু হালকা পানি দিব আর কি সিদ্ধ হওয়ার জন্য। আলু ছাড়া কিন্তু আমার চলে না। এদিকে আমি একটা ছোট আলু কিউব কিউব করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি, কারণ আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। আলু দিয়ে ভাত খেতে বেশি মজা লাগে। এই যে আমার রান্নাটা সম্পূর্ণ ডান। দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন।